এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহুদিন পর আমি আবার একটা ব্লগ করছি, আর আজকের ব্লগটা বেশ স্পেশাল। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে, ওই যে দেখতে পাবে কিনা জানি না, ওই যে এখন বাজে হচ্ছে 5:30 না সরি 6:30 মতো বাজে। আর উঠেছিলাম হচ্ছে 5টার সময়। তো তারপরে রেডি ফেডি হয়ে নিয়েছি, বেরোবো হচ্ছে, আমরা যাচ্ছি বহরমপুর। তো এবার তো গাড়িতে যাচ্ছি, প্রচুর লাগেজ হয়েছে, লাগেজই গোছানো হচ্ছিল আধ ঘন্টা ধরে। 6টা থেকে 6:30 বেজে গেল লাগেজ গোছাতে। তো এবার বেরোবো, আর কিসের জন্য কি যাচ্ছি তোমরা সবাই হয়তো আমার মিনি ব্লগ দেখে অল্প বিস্তর আন্দাজ করতে পেরেছো, বাট তাও সামনেই হচ্ছে আমার এঙ্গেজমেন্ট। এই যে আমি নেলস করিয়ে নিয়েছি, প্রিটি নেলস এই হাতে আর এই হাতে। মেহেন্দিটা আজকে গিয়ে পরবো, আজকের দিনটা পুরো হেক্টিক কাটতে চলেছে। আজকাল পরশুতে হবে এঙ্গেজমেন্ট, মানে আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি, কালকে 13-14 হবে। তো চলো এই স্পেশাল ব্লগটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যা যা করবো চেষ্টা করবো সব কিছু ব্লগ করার। মা এখানে রেডি হচ্ছে, এখনো হওনি, সেই তখন থেকে দেখছি চুড়নি একবার এদিক একবার ওদিক করছে। কেমন লাগছে মা এবার বাড়ি যেতে? বাড়ি যেতে তো ভালোই লাগছে, কিন্তু ভাবছি যা লাগেজ নিলাম কদিন লাগবে রে। হ্যাঁ, ওইসব বার করতে জিনিসপত্র গোছাতে মজা লাগে, গিয়ে আবার সেগুলো ঠিক ঠিক জায়গায় রাখতে কতদিন লাগবে দেখো না। আমি এখন চুলের ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। আমরা এখন খেতে নেমেছি হচ্ছে শঙ্করে, আর এখানে কি সুন্দর ফুল চারিদিকে। দাঁড়া ফুলটা দেখাই, কি সুন্দর লাগছে, দারুণ। হ্যাঁ, এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আবার ফ্রেশ হয়ে গিয়েছি। দিয়ে এখন আলমারি থেকে চাদর বার করে চাদর পাচ্ছি, এই যে চাদর পাতা হয়ে গেছে। আর আমাকে এখন মেহেন্দি পরাতে আসছে, মেহেন্দিটা করে নেব, তাহলে মোটামুটি সব কমপ্লিট। বিকেলবেলা একটু পার্লার যেতে হবে, তো এইটুকুনি কাজই বাকি আছে। যাই হোক, এইবার ভালো লাগছে, বাড়ি পৌঁছে গেছি, এবার একটা শান্তি যে বাড়ি পৌঁছে গেছি। এবার বেশ মনে হচ্ছে অনুষ্ঠান একটা ব্যাপার। এই যে মোটামুটি মেহেন্দি এই হাতেরটা হয়েই এসেছে, টাইম লাগবে অনেকটাই, বেশ টাইম লাগবে, হলে পুরোটা তারপর দেখ। হ্যাঁ আর কি, এই কি অবস্থা, আমার অবস্থা খুব খারাপ। সেই কখন যেন একটু বিছানায় বসেছিলাম, নেমেছিলাম 11:30টার সময়, তারপরে তোমাদের দেখালাম যে মেহেন্দি পড়াতে এসেছে। আরে দাঁড়াও দেখাচ্ছি, আমি তোমাদের দেখাই। দেখো এইদিকে নাথিং, কোনো কালার আসেনি, ঠিক আছে। এই দিকটা তাও একটু এসেছে, এইখানে আমি দুজনের নাম লিখিয়েছি, হ্যাঁ দমদম জিন্দাবাদ। আর এই হাতের অবস্থা খুব শোচনীয়, বাট এইটাই এসেছে। এবার জানি না আমি খুব ট্যান্ড হয়ে গেছি কিনা, এমনিতে হয়ে গেছি কালো। যাই হোক, তো সন্ধেবেলায় আর ব্লগ করতে পারিনি, তখন আমি গেছিলাম মুখে ক্লিন আপ করাতে। তো এই শুধু নখটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না। হ্যাঁ মায়েরটা দেখাই, কি বলছো? কি সুন্দর। হ্যাঁ এটা মাকে, এই হাতেরটা খুব একটা ভালো হয়নি, এই হাতেরটা মোটামুটি ভালো হয়েছে। আরে কি করে জানবো যে এখানে এরকম হবে, ভাল লাগে না। ওই মেহেন্দি আমি কিন্তু পড়ছি। হ্যাঁ মায়েরটা আমি পরিয়ে দিচ্ছি, কালকে হচ্ছে সবাই চলে আসবে, মিনিকে পরিয়ে দেবো, দুষ্টু আসবে, মামিকে পরিয়ে দেবো, দুষ্টু পরিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলেছি মিনির কথা বলেছি। ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ওরা হোমমেড মেহেন্দি আনবে যেরকম কলকাতায় আনে, বাট ওরা কাবেরি মেহেন্দি ইউজ করেছে, কিন্তু কালার, হ্যাঁ কালারেরও না বুঝতে পারছি না। তারপরে সর্ষের তেল দিলাম, হাত সেঁকলাম, তাও এই অবস্থা। জানি না, আমার সাথে এই সমস্ত হয় না, তোর হাতে ট্যান পড়েছে, সে তো আমি কালো হয়ে গেছি, কিন্তু আমার মাজা কর করছে, একটুকু শুইনি, ক্লান্ত হয়ে গেছে সারাদিন খেতে খেতে। হ্যাঁ আজকে মমির বাপি রান্না করছে, কি রান্না করছে একটু দেখি। আর আলু পেঁয়াজের হাতা ভাজি, এই যে আমি তোড়া পড়েছি বন্ধুরা, ক্লান্ত হয়ে গেছি, অনুষ্ঠান আসার আগে আমি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ হাতের নখ করিয়েছি, মা খাইয়ে দিচ্ছে, আমাকে খুব কথা শোনাচ্ছে, 3 দিন খাইয়ে দিচ্ছে বলে। এই হয় পর হয়ে গেছি পর। আলু পেঁয়াজের হাতা ভাজি হচ্ছে, এখানে ভাত আছে। হ্যাঁ দিচ্ছি, এই ফুলটা এখানে রেখেছি, আর এই যে সেই ফুলটা ছিল, সেই ফুলের মধ্যে বেশি কিছু বাঁচেনি, এই কটা বেঁচেছে, এই কটাকে সাজিয়ে রেখেছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে কালকে আমি ব্লগটা শুরু করেছিলাম, আর আজকেরটা আমি কন্টিনিউ করে আজকেরটাই শেষ করে দেবো। তো
এখন 8টা বাজে, আমি উঠেছি, উঠতেই পারছিলাম না, এত শরীরে ব্যথা, মনে হচ্ছে আমি ম্যারাথন দৌড়ে এসেছি। মানে কালকে এসে পরে সারাদিন এত দৌড়াদৌড়ি সব কিছু করে আমি পুরো এক্সস্টেড। একটু ঠান্ডাও লেগেছে, এটা হয় আর কি, বাড়িতে কিছু অনুষ্ঠান হলে এইটুকুনি তো হয়। আর এই যে পেছনের জায়গাটা দেখছো, এখানে মা ঠাকুর ঘরের মতো করে দিয়েছে, একটা পর্দা দিয়ে দিয়েছে। আর আমি এখন ব্যালকনিতে আছি। আর মেহেন্দির কালারটা ফাইনালি এসেছে, এই দিকটা এসেছে, এই দিকটাও মোটামুটি এসেছে। দাঁড়াও এই হাতটা দেখায়, এইটা আর এইটা কেমন এইবার মনে হচ্ছে আমি ব্রাইড। এইটা দিয়ে একটা ট্রায়াল হয়ে যাবে বিয়ের আগে। যাই হোক, তো এইদিকে তো বেশ ঠান্ডা, তাই আমি চাদর মাদর নিয়ে ঘুরছি। এখনো অবধি আমার চাই খাওয়া হয়নি, দাঁড়াও ঘরে যাই, এখনো অবধি আমি চাই খাইনি, উঠেছি। তো এখন প্যান্ডেলের লোকজন আছে যে উপরে প্যান্ডেল করবে বলে, আমি তাই উপরে ছাদের দরজাটা খুলে দিয়ে এলাম। মা বাপি একটু গেছে এই সাইডে পাড়া প্রতিবেশীকে একটু টুকটাক নেমন্তন্ন করতে, তাই আমি একাই আছি। প্যান্ডেলের বাস টাস চলে এসেছে, মানে ওই আর কি একটু হালকা করে সার্কাস প্যান্ডেল করে দেবে। ইস ঘরের মধ্যে ঠান্ডা আর বাইরে গেলে গরম, ভাল লাগছে না ঠান্ডা গরমে। এখন সব বাস টাস নামাচ্ছে, আমি তো বলছি কিছু শুনতেই পাবে না হয়তো। আমি ব্যালকনি থেকে দেখছি অনেক বাস এনেছে, ওই সার্কাস প্যান্ডেল করে দেবে যাতে আমাদের রোদ না লাগে আর দেখতে ভালো লাগে। মা বাপিও ওই যে আসছে মনে হয়, এসেছে। এখন আমি বাবা পড়ে যাচ্ছি, এখন ব্যালকনিতে চলে এসেছি। এইটা তো দেখেইছো যে ঠাকুর ঘর করেছে, আর মা এখন বাসন কোসন বার করছে, দাদা দেখে বসি। এই যে কি এটা মা, কি কুলো কুলো কুলো, এটা আমার কুলো, আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল। ঠিক আছে, এটা আমি বিয়ের সময় রং করে দেব, দিয়ে এটাতে করে প্রদীপ দিয়ে বরণ করবে। এসব বার করছি জিনিসপত্র। একটা জিনিস দেখবে, দেখাও। এই যে আমার মার বিয়ের বেনারসি। হ্যাঁ, এটা দিদুনের বেনারসি বিয়ের, এখনো কি সুন্দর আছে, এখনো আমি চাইলে পড়তে পারি। আমার মায়ের বিয়ের বেনারসি, দেখি কেমন, খুবই সুন্দর, রেশমে রেশম রেশম বেনারসি, কি সুন্দর, গায়ে হলুদে পরার মতো, দারুণ। যাই হোক, এখন এই সমস্ত গোছাগুছি চলছে। আর এইটা দেখাই তোমাদেরকে, কি সুন্দর করে দিয়ে দিয়েছে এই জায়গাটা। কি ট্রেটা ওখানে আছে, ট্রেটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাঁসার ট্রে, মানে আমি তো দেখে অবাক। আমরা এখন ফাইবার কাচের ইউজ করি, এটা কাঁসার। আজ মনে হয় মানে কাল মনে হয় প্রথম এগুলো সব ইউজ হবে। আর সেই যেমন কত বছর 25-26 বছর আগে প্যাক করা ছিল একই আছে, কখনো ইউজ হয়নি, প্রথম টাচ হলো। কতদূর কি বলেছে, আমি সকালের জন্য ডিম টোস্ট বানাচ্ছি, একটা পাউরুটির টোস্ট, খেতে ইচ্ছে করছে না কিন্তু একটু একটু খিদে পেয়েছে তাই আর কি। আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো হচ্ছে ফুলের শপিং করতে আর কি। আজকে একটা কুর্তি পরে রেডি হয়েছি আর আমি পুরো এক্সস্টেড, খুব খারাপ অবস্থা। যাই হোক, হ্যাঁ আজকে আমি ব্লগ করছি, প্রপার ব্লগ। মাথায় ক্লিপে সরাতে ছিল, অনেকে দিয়ে যায় তো খোপা দিয়ে আসে। এগুলো থাকবে না মনে হয়, থাকবে এটা, দাঁড়াও একটা ফটো তুলে পাঠাই। ভালো ভালো আসছে, ক্যামেরা খুললেই আমি ভুলে যাই কি বলবো, কি জিনিস। আর ধরছি, আমি একটু ব্লগ করছি তখনই তুমি ইয়ে করছো। আমরা এখন গঙ্গার ধারে বসে আছি, এই যে ফুল নিয়েছি যে গঙ্গার ধারে বসেছি। কালকে আমার রেজিস্ট্রি, কিন্তু আজকে আমি ঘুরে বেড়াচ্ছি। বরকে কাল দেখাবো, একদম পাশে বসে আছে না, চুপ করো, বরকে কাল দেখাবো। ভালো লাগছে, তেঁতুল গাছ বলেছি, এটা কৃষ্ণচূড়া গাছ। আরে দেখো, এটা পুরো তেঁতুলের মতোই, ভাই জুম হচ্ছে না। সব থেকে বেশ হচ্ছে আমার নখতে লাগছে, এই কি সুন্দর লাগছে। ঘুরতে এসেছি,
কোথায় এসেছি জানি না, কোথায় জায়গাটা কি নাম, কি নাম না বলা যাবে না। নাম বলতে হবে না। ওইখানে একটা গরু শুয়ে আছে, আর এরকম কোথাও একটা যাচ্ছি। আমার তো মনে হচ্ছে আমি বীরভূম বা বাঁকুড়ার ওই সাইডে কোথাও চলে এসেছি, পুরো ওইরকম, খুবই সুন্দর। আমি এসব কখনো আসিনি, আমি যখন ছিলাম তখন তো আমি ছোট, তখন আমার এদিক ওদিকে যাওয়ার পারমিশন ছিল না, তো আমি যাইনি। যেমন জায়গাটা ভালো। খুব ভালো, খুব সুন্দর। এখন আমরা এই সুন্দর একটা জায়গায় চা খেতে এসেছি। এই দিকটা আমি কখনো আসিনি। জায়গাটার নাম হচ্ছে দারুচিনি, বেশ সুন্দর লাগছে আর কি। স্নান হয়ে গেছে, এখন বিকেল, যা ছুটি পরে আসতে ভুলে গেছি, আবার পায়ে পেরেক ফুটে যাবে। আমার একবার পায়ে পেরেক ফুটেছে, দাঁড়াও চটিটা পরে আসি। চটি পরে চলে এসেছি, এখন 4টে বাজে। 4টের সময় বাড়ি এসে স্নান করলাম, খেলাম, আর মা এদিকে ফেসবুকে ব্লগ করছে। তোমাদের দেখাই ডেকোরেশনটা, আমার আর শরীর চলছে না, মনে হচ্ছে ধবাস করে পড়ে যাবো। যাই হোক, আমার কি অবস্থা, মুখের গাল ক্লিন করিয়েছি, আজকে কালো হয়ে গেছি। দাঁড়াও দেখাচ্ছি প্যান্ডেলটা। এই যে প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে, মানে এই হলুদ আর নীলের কম্বিনেশনের থেকে হলুদ আর পিঙ্ক দিলে আর কি বেশি ভালো লাগতো, বাট ভালোই লাগছে। মানে ব্যাকগ্রাউন্ডে এই জায়গাটা না আর একটু ছোটো করলে বেশ ভালো লাগতো, তাও ঠিকঠাকই আছে। এই যে আমাদের বাড়িতে সব গেস্টরা চলে এসেছে। এইটা আমার মিনি, সুন্দরী মিনি। কি এইদিকে মামিরা কি করছে? ও আমাদের অফিসিয়াল প্রথম গেস্ট এটা। কি করছে ফোনে, কানে ফোন দিয়ে? কলকাতার লোকরা কখন বেরোবে তাই ও হ্যাঁ, বিয়ে বাড়ি হয়ে গেছে। এটারই বিবাহ বার্ষিকী মনে হবে। হ্যাঁ, এই তোমারই তো বিবাহ বার্ষিকীর সামনে। ও আচ্ছা, তোমারই তো আছে। হ্যাঁ আমি ভাবছি যে আমার বোনের বিবাহ বার্ষিকী, ভুলে গেছি। ওই যে মেহেন্দি পড়ছে, আমার বোন মেহেন্দি পড়ছে। ব্রাইড মেহেন্দি পড়াচ্ছে অন্যজন। ব্রাইড এক ব্রাইডকে পড়াচ্ছে মেহেন্দি, আর একজন ট্রেনের টাইম দেখছে, মেয়ের বান্ধবীরা আসবে তাই। ওকে, রান্না করা হয়ে যাও, রাঁধুনি চলে এসছে। আমার কাজ সারা, আমার দায়িত্ব সারা। চলো, হ্যাঁ সব রেডি আছে। আমার দুপুর পর্যন্ত দায়িত্ব ছিল, এবার মেয়ের মামির দায়িত্ব, আমার না। এখন শুধু আমি বসে থাকবো। সুন্দর হয়েছে হাতের ডিজাইনটা, ওই আর কি, যা একটু হলো। আসলে তোর মিনি খুব ফর্সা তো, ওর হাতে Colour হ্যাঁ আসবে। কালার আসবে, আর আমরা কালো, আমাদের অত ভালো হয়নি। এই যে মামির অতটা কালার আসেনি, কালো মানুষ। এই যে দেখে আমারটা খুব ভালো হয়েছে। মা তুমি তো সাদা, ওই জন্য তো অত সুন্দর হয়েছে। কালকে আরো সুন্দর হবে। জানি হ্যাঁ। আমি একদিন মেহেন্দি পরেছিলাম কবে গো? বানেশ্বরে পড়েছিলে? দিয়ে নাচ করছিলে শিব মন্দিরে? না কালকে কি নাচ করবে ও জানে না, যাও যে রেডি করেছি, তৃষারা রেডি চলে এসেছে। ওদেরকে নিয়ে আসি, কারণ চিনতে পারবে না, অন্য কোনো জায়গায় নিয়ে চলে যাবে। তো যাই, এখন ওদেরকে নিয়ে আসি। আমাদের অফিসিয়াল সেকেন্ড গেস্ট এখানে রিল করা হচ্ছে। এইভাবে আমরা এরকম করছি। নেবো, নিয়ে গেছি। হ্যাঁ দেখবো। বস, চাটা খা, তারপর খুলে দেখবো। ওকে, এরকম বিটিএস আর্মি একটা ডিমের লাফাতে চলে আসে। খুব সুন্দর হয়েছে, কালারটা থ্যাংক ইউ। হ্যালো, আমরা সবাই এখন কন্যাযাত্রী যাচ্ছি। উইথ দিস অ্যাটায়ার কন্যাযাত্রী আমরা টোটো করে যাবো, তাও আবার আমাদের বাজেট কম। হ্যাঁ, আমাদের বাজেট কম, তাই টোটো করে যাচ্ছি পাশের বাড়িতে কন্যাযাত্রী। চলো যাই। না এটা করবো এই দেখ, মোটু পাতলু কি জোড়ি কে ऐसा लगा? কিরকম করবি বল? এই তো এরকম করে চলে আসবো। এরকম করে তুই কি করবি বল? এই তো এরকমই তো করব। আমার আরেক বান্ধবী বসে আছে। আগের বার এই সময় তোর বিয়ে হয়ে গেছিল। এই প্রিয়াঙ্কা মনে আছে সেই রাত্রিবেলা
কি গল্প আর হ্যাঁ। সবচেয়ে এক্সাইটেড কে বলতো? এই যে আমি কে জানতো পরের বছরই তোর বিয়ে হয়ে যাবে। তোর ছোঁয়া লেগে টাচ লেগে গেছে, টাচ। ওয়েডিং সিন হ্যাঁ, মজা সিন সকাল 7:45 থেকে 7:45 সাজাতে আসবে। হ্যাঁ, বলছে যে হট করে হাত দেখা। আবার নুপুরের আওয়াজটা ওর দিকে এগিয়ে আসছে। এখানে ভূতের গল্প বলা হচ্ছে। বিয়ে তখন ও কি করছে, একটা পটির মতো কিছু একটা হাতে লাগাচ্ছে। এই না দেখ না আমি ফিনিশিং দিচ্ছি। খুব সুন্দর, হেভি সুন্দর বাদ লাগছে। বাকিটা তো তুই করে দিবি ভাই। এই আমার কাজ রাতের। বলছি কি যে আমি প্রথম অত অব্দি আমি দিদিকে ডাকিনি, ঠিক আছে? তারপর আমার এত ভয়